সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে। আপনারা জানেন আজকে হচ্ছে 1 আগস্ট 2025। আজকে বাংলাদেশের কোথায় কোথায় কোন জেলায় উপজেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কীরকম হতে পারে এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, সেই বিষয়টি আমরা জেনে নিব। দর্শক বন্ধু, আমরা এখান থেকে যদি টেম্পারেচার দেখি, এখান থেকে আমরা আজকের সর্বশেষ তাপমাত্রাটা জেনে নিচ্ছি। এখান থেকে ঢাকাতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস, মেহেরপুরে 26 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে 26 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে 26 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া হচ্ছে সিলেটে আছে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাছাড়া হচ্ছে ভাগলপুরে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যাই হোক, এছাড়া আমরা এখন প্রত্যেকটা জেলা উপজেলায় দেখে নিব কী অবস্থা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রংপুরে যদি আমরা দেখি, দেখতে পাচ্ছেন রংপুরে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং আগামীকালকেও সারাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন রংপুরের এই অঞ্চলটি, এখানে কী পরিমাণ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা। যাই হোক, আমরা এখানে এই দেখতে পাচ্ছেন রংপুর ক্যান্টনমেন্ট রোড, এছাড়া হচ্ছে এই অঞ্চলটিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একটা দেখা যাচ্ছে দর্শক বন্ধু। যাই হোক, আমরা এখান থেকে যদি কিশোরগঞ্জের দিকে দেখি, কিশোরগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া নীলফামারীতে 26 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া হচ্ছে ঝালঢাকায় 26 ডিগ্রি সেলসিয়াস, কাইমারিতে 26 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দুর্গাপুরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া হচ্ছে বেলাবাড়িতেও 26 ডিগ্রি সেলসিয়াস, লালমনিরহাটেও 26 ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুরে 26 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখন তো দেখতে পাচ্ছেন যশোরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া যদি দেখতে পাচ্ছেন যশোরের পার্শ্ববর্তী উপজেলা যেমন হচ্ছে নওয়াপাড়া, এছাড়া হচ্ছে ফতেহপুর, কচুয়া, ঠিক আছে, নরেন্দ্রপুর, এছাড়া হচ্ছে বাসুয়ারি, এছাড়া রামনগর, ঠিক আছে, এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দর্শক বন্ধু। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আগামীকালকে এবং আজকে সিলেটেও কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন হচ্ছে সিলেটের বড়ইকান্দি, এছাড়া হচ্ছে বিশ্বনাথ, ঠিক আছে, এছাড়া হচ্ছে মোলাইটিলা, এই অঞ্চলটিতেও প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছেন। এই যে লাল 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 যে বৃষ্টিপাতের যে ছটা দেখা যাচ্ছে, এটা দর্শক বন্ধু বৃষ্টিপাত কীরকম হবে বা কোথায় কোথায় কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে সেটির সম্ভাবনা কিন্তু এখানে আবহাওয়া অধিদপ্তর থেকে দেখানো হচ্ছে এবং এই উপঘোষিত থেকেও আমরা বিষয়টা দেখতে পাচ্ছি। যাই হোক, এই ছিল সিলেটের অবস্থা। এখন তো দেখতে পাচ্ছেন বরিশালেও কী অবস্থা দেখতে পাচ্ছেন। বরিশালেও কিন্তু এই যে যেমন গোরাচন্দর দার সড়ক, এই অঞ্চলটিতেও দেখতে পাচ্ছেন বরিশালে বৃষ্টিপাত তেমন একটা না হলেও যেমন দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বা হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক বন্ধু। যাই হোক, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে কিন্তু আমরা আপনাদের সাথে হচ্ছে সঠিক তথ্যটি হচ্ছে শেয়ার করতে পারবো। যাই হোক, এবং দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশন, এছাড়া হচ্ছে সারদা ঘোষ রোড, ফুলবাড়িয়া রোড, ঠিক আছে, এছাড়া হচ্ছে ক্রিস্তাপুর রোড। দেখতে পাচ্ছেন এই যে ময়মনসিংহে বৃষ্টি তেমন একটা হওয়ার সম্ভাবনা নেই, আকাশটা পরিষ্কারই আছে, কিন্তু তারপরও হালকা হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকালকে দর্শক বন্ধু। দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টিটা তেমন একটা নেই, দেখা যাচ্ছে আকাশে হালকা হালকা মেঘ আছে, বৃষ্টি হতেও পারে বা নাও হতে পারে, এরকম একটি। তো দর্শক বন্ধু, এখান থেকে আমরা টাঙ্গাইলটা দেখে নিচ্ছি যে টাঙ্গাইলের কী অবস্থা রয়েছে। তো দেখতে পাচ্ছেন টাঙ্গাইলে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন টাঙ্গাইল বাইপাস রোড হয়ে ময়মনসিংহ রোড, গালা রোড, দেখতে পাচ্ছেন হালকা হালকা এই যে যে লাল যে বৃষ্টির ছটা, এখান থেকে রেইন থান্ডার দিয়ে আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি আমি। তো এখান থেকে যদি একটু জুম আউট করি, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন টাঙ্গাইলে কিন্তু ভালো রকম একটা বৃষ্টির সম্ভাবনা আছে দর্শক বন্ধু। টাঙ্গাইলের পার্শ্ববর্তী উপজেলা যেমন হচ্ছে গারিন্দা, ধাইনা, ভাগিল, গালা, পাইকরা, ঠিক আছে, পোড়াবাড়ি, ঠিক আছে, করটিয়া, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন টাঙ্গাইলে হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং হচ্ছে
পাইকারাতে তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি সেলসিয়াস, বেলতায় 25 ডিগ্রি সেলসিয়াস। দেখতে পাচ্ছেন এখানে কী পরিমাণ একটি বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে। এছাড়া হচ্ছে দেলদুয়ার টাঙ্গাইলের একটি উপজেলা, এখানে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন। এছাড়া হচ্ছে এলাসিনে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু এখান থেকে দেখাচ্ছে দর্শক বন্ধু। তো যাই হোক, এছাড়া করটিয়া, এছাড়া ধাইন্না, এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এছাড়া টাঙ্গাইলের পার্শ্ববর্তী জেলা যেমন হচ্ছে সিরাজগঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি সেলসিয়াস। দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জে যেমন হচ্ছে চণ্ডীদাস, গাতি, বহুলি, রামগতি, কালিয়া, হরিপুর, ধুকুরিয়া, এছাড়া হচ্ছে তেঁতুলিয়া, ছাতিয়ানতলি, এই অঞ্চলটিতে হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দেখতে পাচ্ছেন যমুনার তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলগুলোতেও ভালো রকম একটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে এবং কালকে দর্শক বন্ধু, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি অবস্থা। এছাড়া হচ্ছে ভুইয়াগাতি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এছাড়া বস্তুলে 25 ডিগ্রি, নিমগাছিতে 25 ডিগ্রি, ঠিক আছে। তো দর্শক বন্ধু, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেটি অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানান। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের অডিয়েন্সগুলো কোথায় কোথায় আমাদের সাথে যুক্ত হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে এই অঞ্চলটাতে অর্থাৎ টাঙ্গাইল, কালিহাতি এবং হচ্ছে বাহেরাটাইল এবং হচ্ছে বাসাইল, পাকুল্লা, ঠিক আছে। এই অংশ, এই যে দেউলি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে যে লাল সবুজ যে অংশটুকু দেখাচ্ছে, এখানে কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি হতে পারে আর কি দর্শক বন্ধু। অর্থাৎ আকাশে প্রচুর পরিমাণ মেঘ জমেছে এই অঞ্চলটিতে, তার মানে হচ্ছে এখানে প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের সর্বশেষ আবহাওয়ার আপডেট। আশা করছি আপডেটটি আপনাদের ভালো লেগেছে, ঠিক আছে। এছাড়া নাগরপুরে 26 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া হচ্ছে শৈলকুপায় 26 ডিগ্রি, দেখতে পাচ্ছেন শান্তিপুরে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে। এই যে অঞ্চলটিতে মেঘ কিভাবে দেখছেন, এই অঞ্চলটিতে যে এই সাইডটাতে অর্থাৎ মালদা এবং হচ্ছে সাহিবগঞ্জ, ঠিক আছে, দুলিয়ান, গোড্ডা, এই অঞ্চলটিতে এই যে এখানে কিন্তু একটা ভালো রকম একটি ঘূর্ণন সৃষ্টি হয়েছে দর্শক বন্ধু। আমরা এই ঘূর্ণনটি দেখতে পাচ্ছি এখান থেকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কীরকম একটা ঘূর্ণনের সৃষ্টি হয়ে গিয়েছে। যাই হোক, এছাড়া বারওয়ান, লাভপুর, আহমেদপুর, ঠিক আছে। এই ছিল দর্শক বন্ধু আজকের সর্বশেষ আপডেট। এবং পাহাড়ি অঞ্চলে যারা আছেন, অর্থাৎ পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করেন, তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলবেন। যে কোনো সময় হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আপনাদের উপর হানা দিতে পারে। যাই হোক দর্শক বন্ধু, DWS ব্লগস চ্যানেলটির সাথেই থাকবে, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাকে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।